প্রিয় দর্শক শ্রোতা, আমি আব্দুর রব্দুলাল। আজকে এই পাগলদান অর্থাৎ ক্যাম্পের মোড় থেকে আপনাদেরকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বিশেষ একটি কৃষি পণ্য দেখানোর জন্য এই পাগলদান অর্থাৎ ক্যাম্পের মোড়ে উপস্থিত হয়েছি। এটি দেখতে পাচ্ছেন, এখানে করলা বা উচ্ছে, এটাকে মূলত করলাই বলা হয়, তাই না? উচ্ছে নয় তো, এটা করলা। এই পাগলদান বা ক্যাম্পের মোড়ের এই এলাকার যত কৃষক, এই কৃষক সমাজ এই এলাকার কৃষি পণ্য করলা, বেগুন, পটল উৎপাদন করে। এবং যদিও গ্রামীণ সভ্যতার এই পাগলদান মোড় মাত্র অল্প কয়েক বছর আগেই জন্ম নিয়েছে, তদুপরি এখানে এই দেখতে পাচ্ছেন আশপাশের যত বিল্ডিং, অনেক কিছু দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেই প্রতিষ্ঠানগুলো মাত্র অল্প কয়েক বছর আগেই জন্ম নিয়েছে। তো সেই সুবাদে এই পাগলদান অর্থাৎ ক্যাম্পের মোড়টি এখানে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এই যে উচ্ছে বা করলা দেখতে পাচ্ছেন, এখানে কৃষি সমাজরা এই সকালের এই শুরুতেই তাদের ফসলের মাঠ থেকে এই করলাগুলো তুলে নিয়ে এই ক্যাম্পের মোড় বা পাগলদানের এই মোড়ে নিয়ে আসে। এখানে ঢাকা, রাজশাহী থেকে বড় বড় বাংলাদেশের বিভিন্ন শহরে এই করলা, পটল, বেগুন এই কৃষকদের উৎপাদিত এই ফসলগুলো এখান থেকে সাপ্লাই করা হয়। এখানে যারা পাইকারি ব্যবসায়ী আছে, যে দেখতে পাচ্ছেন বসে আছে, এনারা এই ফসলগুলো ক্রয় করে এবং এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই ফসলগুলো নিয়ে যাওয়া হয়। দেখতে পাচ্ছেন এখানে এই বক্সগুলো সুন্দর করে সাজানো হচ্ছে। এখানে লতা পাতা দিয়ে ঢাকানো হবে যাতে করে এই করলাগুলো বিনষ্ট না হয়। এরই একটি প্রয়াস। আসলে এই কৃষি সমাজ আছে জন্যই আমরা এই বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন শহরে বসবাস করি, তারা সুন্দরভাবে এই কৃষকদের ফসল থেকেই আমরা খাবারের একটি উৎস পেয়ে থাকি। বন্ধুরা, কথা দিয়েছিলাম যেখানেই যাব প্রত্যেকটি জায়গায় আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করব। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি এই পাগলদান অর্থাৎ ক্যাম্পের মোড়ে। দেখতে পাচ্ছেন একটি গাড়ি এখানে আসলে করলা এই প্যাক হয়ে এখানে গাড়িগুলো লোড হচ্ছে। এই গাড়ির মাধ্যমে এই বড় বড় শহরে চলে যাবে এই পণ্যগুলো। তো কথা দিয়েছিলাম সেই ধারাবাহিকতায় আজকে এসেছি। আগামী দিনে এমনি করে আরো অনেক কথা হবে। আজকে পর্যন্ত সকলকে জানাই সালাম, শুভেচ্ছা এবং অভিনন্দন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।